আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে, অর্থাৎ আপনাদের পিছনে বলা যায়, যেহেতু ক্যামেরার পিছনে থেকে কাজ করছি। তো আজ আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি রাইটিংয়েরই আর কিছু পার্ট নিয়ে। আপনারা আমার গত ভিডিওতে দেখবেন যে আমি আলোচনা করেছি বিভিন্ন ব্যাড সাইড, গুড সাইড এবং সায়েন্টিফিক ইনভেনশনের ক্ষেত্রে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করে, সেন্টেন্স অ্যাড করে অনেক সুন্দর আমাদের রাইটিংটাকে লিখতে পারি, অর্থাৎ যেই রাইটিং সাইডগুলো আছে সেগুলো লিখতে পারি। তো আজকে যে এই বিষয়গুলোতে আলোচনা করব রাইটিং সেকশনের, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, গ্রাফ, সিভি ইত্যাদি। তো যাই হোক, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই উপকৃত হবেন আশা করি। অ্যাকচুয়ালি আমরা যে অ্যাপ্লিকেশনগুলো লিখি, গ্রাফগুলো লিখি, সিভি লিখি, আমরা মানে প্রতিটাই যখন নতুন করে পড়তে যাই নতুনভাবে লিখতে হয়। যদি আজকের ভিডিওটা যদি দেখেন, আপনার এই একটা ভিডিওটা দেখলে আপনারা প্রতিটা বিষয়ই একটার মাধ্যমে লিখতে পারবেন এবং এটা অনেক সুন্দর হবে আশা করি। তো যাই হোক, আর দেরি না করে চলে যাই আজকের ভিডিওর বিষয়। ঝটপট করে এগোই আমরা। হাইভার লেটস গো। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আসলে মূল যে বডি থাকে এইগুলোর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যে মেইন যেই জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এক লাইন করে বাংলা, এক লাইন করে ইংলিশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলছি। অবশ্যই আপনাদের পরীক্ষাতে ইংলিশে লিখতে হবে, তো বোঝার সুবিধার্থে এগুলো করছি। তো যাই হোক, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্ণনা করতে চাই যে উই, তারপরে কমা দিবেন একটা, দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল বেক টু স্টেট দ্যাট। অর্থাৎ এই যেই অ্যাপ্লিকেশনটা, অবশ্যই এটা যদি অনেকজনের ক্ষেত্রে বলে, যেমন অনেকজনের ছুটি দরকার, কিংবা কোথাও একটা, যেমন বাংলাদেশে একটা ক্রিকেট ম্যাচ দেখবেন, সেক্ষেত্রে তো আপনি একা আবেদন করলে দেবে না, অনেকজনকে আবেদন করতে। তো যেই অনেকজনের ক্ষেত্রে যেগুলো লিখতে হবে সেটা প্রথমে আলোচনা করছি। আর হ্যাঁ, অবশ্যই একা কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে একার জন্য, জাস্ট ফর ইউ, সেটাও অবশ্যই দেখাবো। তো ফার্স্টে যেটা দেখলাম, উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল বেক টু স্টেট দ্যাট আওয়ার্স, এক লাইন বাংলা বলি, আমাদের স্কুল আমাদের জেলার সবচেয়ে বিখ্যাত স্কুলগুলোর মধ্যে একটি। আওয়ার্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুলস ইন আওয়ার ডিস্ট্রিক্ট। মানে যদি এখন যে এই বিষয়টা আলোচনা করব, জেনারেলি যেগুলো থাকে, যে যদি কোনো কিছুর অভাব থাকে স্কুলে, যেমন কোনো ডিবেট ক্লাব নাই, কম্পিউটার ক্লাব নাই, এগুলোর ক্ষেত্রে, অথবা কোনো ক্যান্টিন নাই, সেগুলোর ক্ষেত্রে আসলে এগুলো প্রযোজ্য হবে। যেমন আমাদের যেটা বললাম, আওয়ার্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুলস ইন আওয়ার ডিস্ট্রিক্ট। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের স্কুলে কোনো বিতর্ক ক্লাব, ক্যান্টিন ইত্যাদি নেই। মানে এখানে যেটা থাকবে না সেটা লিখবেন। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার স্কুল। এটি না থাকার কারণে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। যেমন এটা আপনার অবশ্যই ক্যান্টিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আপনার ডিবেটিং ক্লাবের ক্ষেত্রে কিংবা কম্পিউটার ক্লাবের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। এটা আসলে আপনাদের টপিক অনুযায়ী রিলেটেড, আপনার টপিক অনুযায়ী সেন্টেন্সগুলো দিবেন। Because of not having it, we are lagging behind day by day and can't keep pace with this modern world or keep pace with the modern world. তাই এটি আমাদের ভীষণভাবে দরকার। সো উই আর ব্যাডলি ইন নিড অফ ইট। তাই আমরা প্রার্থনা এবং আশা করি যে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট আপনি যথেষ্ট দয়ালু হবেন আমাদের প্রার্থনা মঞ্জুর করতে এবং আপনার মর্জি হয়। ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। অথবা আপনারা লিখতে পারবেন, আপনি যথেষ্ট দয়ালু হবেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটা, মানে যেটা প্রতিষ্ঠা করবেন, যেমন বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা করতে এবং আপনার মর্জি হয়। You would be kind enough to take necessary step to organize a debating club and oblige thereby. আর সকলের পক্ষ থেকে on the behalf of all students. Dear viewers, এগুলো আমি প্রথমে যেই সেন্টেন্সগুলো থাকবে, প্রথমে এবং শেষের দিকে যে সেন্টেন্সগুলো লিখতে হবে সেটা দেখালাম, এবং মাঝে যেই টপিক থাকবে অবশ্যই আপনাকে সে সম্পর্কে লিখতে হবে। অর্থাৎ আমি সেই কথাগুলো বললাম যেগুলো আসলে মানে লিখলে প্রথমের দিকে এবং শেষের দিকে লিখলে ভালো হবে। এই একটা পড়লে আপনাকে কখনোই আর অন্য কোনো অ্যাপ্লিকেশন পড়তে হবে না। যে প্রথমে যেগুলো লিখলাম এগুলো যদি আপনারা সকল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, প্রথমের যেগুলো লেখা থাকলো এবং শেষেগুলো যেগুলো লেখা থাকলো। তো অবশ্যই আপনাকে বুঝে টপিক রিলেটেড
লিখতে হবে। তো যাই হোক, এবার আমরা দেখব কিভাবে নিজের জন্য লিখতে হয়, মানে সেম সেন্টেন্স, অনেক সেন্টেন্সে ওগুলোর সাথে রিলেটেড আছে, জাস্ট প্রথমে নিজের ক্ষেত্রে কীভাবে স্টার্টিং করবেন সেটা দেখাবো। তাছাড়া বাকি সেন্টেন্সগুলো একদম সেম টু সেম। তো ফর ইয়োর সেলফ, ফার্স্ট সেন্টেন্স, যথাযথ সম্মানের সাথে আমি বলতে চাই যে, এটা আমরা প্রথমে লিখতে পারি, যেখানে আমরা ওইখানে লিখছিলাম যে উইথ স্টুডেন্টস অফ ইউর স্কুল বেক টু স্টেট দ্যাট, সেটার পরিবর্তে আমরা অবশ্যই ওখানে এটাও লিখতে পারতাম উইথ ডিউ রেসপেক্ট উইথ স্টুডেন্ট অফ ইউর স্কুল উড লাইক টু স্টেট বেক টু স্টেট দ্যাট। তো সেক্ষেত্রে আমরা সেটার পরিবর্তে এটাও লিখতে পারবো উইথ ডিউ রেসপেক্ট উড লাইক টু স্টেট দ্যাট। আর অথবা এই সেন্টেন্সটা সবচেয়ে বেশি ভালো হবে আমার মনে হয়, অবশ্য আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কোনটা লিখবেন। তো যাই হোক, আমরা দেখে নিই সেই সেন্টেন্সটা। যথাযথ সম্মানের সাথে আপনার সদয় মনোযোগ এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট। আর যদি আমরা অনেকের ক্ষেত্রে যদি লিখতাম তো বলতাম উইথ ডিউ রেসপেক্ট উই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট। এবং পরের সেন্টেন্সগুলো অবশ্যই আগের মতো লিখতে হবে, যেটা আমি এখানে লিখে দিয়েছি। তো সেটা ফলো করলে এবং সাজায় অর্থাৎ সজ্জিত করে লিখলে পারে আপনাদের লেখা অসাধারণ হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম অ্যাপ্লিকেশন নিয়ে, এবার আলোচনা করব ইমেল অথবা লেটার কীভাবে লিখতে হবে। আসলে আমি জাস্ট বডিগুলো দেখাচ্ছি যে এই বডিগুলো সেম টু সেম আপনি অন্য রাইটিংয়ের অন্য এই রিলেটেড অন্য রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এখন আমি দেখাবো লেটার অ্যান্ড ইমেল, জাস্ট বডি দেখাবো, আর এটা অবশ্যই ইংলিশে বলবো, খুব ইজি। সো আর বাংলা বললাম না, শুধু ইংলিশে লিখছে, ইংলিশটুকু দেখবো আমরা। জাস্ট বডি, এটা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে লিখলাম। শুরু করছি, ডিয়ার ফ্রেন্ড, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আই হোপ ইউর হেলথ অ্যান্ড হার্টি মানে মানসিক এবং শারীরিক উভয়ভাবেই সুস্থ থাকা এবং ভালো থাকা। I am also well by the grace of Allah. In your last letter or mail, you wanted to know লিখতে পারবেন অ্যাবাউট, যেই বিষয় সম্পর্কে মানে জানতে চাইবে আর কি। নাও আই এম গিভিং ইউ এ শর্ট ডিসক্রিপশন অফ ইট, তারপরে আপনি সে বিষয়ে বিস্তারিত লিখবেন। তারপরে শেষের দিকে যে সেন্টেন্সগুলো লিখতে হবে, no more today, convey my best regards to your parents and love to all, your loving friend, আপনার নাম। আর অবশ্যই পিতা এবং মাতার ক্ষেত্রে ফ্রেন্ড অ্যান্ড মাদার, এক কথায় প্যারেন্টস বলা যেতে পারে, পিতা মাতার ক্ষেত্রে অবশ্যই ভিন্ন হবে, অথবা যদি কোনো আঙ্কেল ইত্যাদির ক্ষেত্রে লেখেন। এটা যেটা আমি বলি অবশ্যই আপনার টপিক রিলেটেড লিখতে হবে, এটা জাস্ট একটা ধারণা, কনসেপ্ট। আর যেটা নিচে লিখে দিয়েছে স্টোরি রাইটিং অ্যান্ড ডায়লগ রাইটিং ডিপেন্ড অন টপিক, আসলে এগুলো টপিকের উপরে ডিপেন্ড করে, যে টপিক থাকবে সেটা নিয়ে লিখবেন। এটা আসলে কোনো সেভাবে বডি এগুলো দেয়া যাবে না। এখন আলোচনা করতে যাচ্ছি গ্রাফ নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখছি গ্রাফ। তো প্রথমে যে ওয়ার্ডগুলো দিচ্ছে, রোজ টু, ইনক্রিজ টু, ওয়েন্ট আপ টু, ক্লাইম টু, বুম টু, এগুলো যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ব্যবহার করতে হয় ফেল টু, ডিক্লাইন টু, ডিক্রিজ টু, ওয়েন্ট ডাউন টু, রিডিউস টু, এগুলো কোনো কিছু কমে গেলে। আর স্টুডেন্ট এগুলো স্থির থাকলে কোনো কিছু। তারপর ড্রামাটিক চেঞ্জ, এটা অনেক সুন্দর একটা ব্যবহার, নাটকীয় পরিবর্তন থাকলে এগুলো ব্যবহার করা যাবে। অথবা ডিড নট, যদি কোনো পরিবর্তন হয়, ডিড নট চেঞ্জ, মেনটেন দ্য সেম লেভেল, কোনো পরিবর্তন না ঘটলে এগুলো লেখা যাবে। আর যদি সবচেয়ে উপরে ওঠে কোনো কিছুর, সেগুলো পিক ডেট, অর্থাৎ সবচেয়ে বেশি হলে। অ্যান্ড ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড, এর যদি ওঠানামা করে সেক্ষেত্রে। এবার টাইটেল দিয়ে লিখতে হবে। তারপরে এই সেন্টেন্সগুলো আপনি যে কোনো একটা লিখতে পারবেন, এখানে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স আছে। দ্য অ্যাবভ গ্রাফ শোস, যে বিষয়টা সেটা। অ্যান্ড ইফ ইউ লুক এট দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট, যেটা তারপরে আপনারা কন্টিনিউয়াসলি লিখে যেতে পারবেন এগুলো যদি ফার্স্টে লেখেন। ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য গ্রাফ দ্যাট, তারপরে লিখবেন বিস্তারিত, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, then it is seen from the graph, noticing the graph clearly it can be said that from the graph we can say that। অর্থাৎ এই সেন্টেন্সগুলো আপনার এগুলোর মধ্যে যে কোনো একটা লিখতে পারবেন, অথবা এগুলো মানে এই গ্রাফের যেই ফার্স্টের দিকে লিখতে পারবেন যে কোনো একটা, অথবা আপনারা অধিকও ব্যবহার করতে পারবেন, সেগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে। কিন্তু এটা আপনার সিচুয়েশন বুঝে যে কোথায় কোনটা ব্যবহার করতে হবে।
জেনারেলি আমরা যেটা দেখে থাকি দ্য অ্যাবভ গ্রাফ শোস, আপনি এটার পরিবর্তে অনেকগুলো বিকল্প লিখতে পারবেন, যেটা অসাধারণ হবে। তো এবার কথা বলবো সিভি রাইটিং নিয়ে। আমরা অনেক সিভি পড়ে থাকি, যেগুলো আসলে নতুন নতুন সিভি পড়লে নতুন নতুন অনেক বডি পাই। হ্যাঁ, সো আমি একটা বডি দেখাবো এখন, যেটা আপনারা সকল সিভির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি দেখা চলুন আর দেরি না করে ঝটপট করে আমরা বডিটা দেখে নিই। জাস্ট বডি সিভি রাইটিং। Yes, sir. With reference to your job vacancy advertisement published in the Daily Star অথবা যে পত্রিকায় লেখা থাকবে অন ডেট দিবেন। I'm writing to offer myself as a candidate for the post. I hope my academic qualification, experience and other skills, এখানে experiences ব্যবহার করা যেত, other skills fulfill the requirements for the job. I enclose here with my detailed CV, photos and other necessary papers for your kind consideration. I therefore earnestly request you to give me a chance to prove my worth in the selection test and oblige thereby your faithfully. ডিয়ার ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা অনেক বিষয় আলোচনা করে ফেলছি, এবং আপনারা যদি এই বিষয়গুলো যথাযথভাবে প্রয়োগ করতে পারেন, তো সেক্ষেত্রে আশা করা যায় প্রতিটা টপিকই যে রিলেটেড লিখবেন অনেক দারুণ হবে। এবং যারা লিখে অবশ্যই এগুলো দারুণ হয়, অনেক টিচাররা এগুলো দেখছে, টিচারদের দ্বারা এগুলো জাজ হয়েছে, তো সবাই আর কি প্রেইজ করছে। এবং আশা করি আপনারা যদি এইভাবে লিখেন, এগুলো ফলো করে, অবশ্যই অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি।